গরুর গোশত তো প্রায় সব মানুষেরই অনেক বেশি পছন্দ। এর আগে তো গরুর গোশত খেয়েছিলাম কচু মুখে আলু, কাঁঠালের বিচি দিয়ে রান্না করে। আজকে রান্না করব এই যে আমাদের গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিলাম। এই পেঁপে দিয়ে গরুর গোশত রান্না করে খেয়ে দেখব কেমন লাগে। বরিশালের মানুষ এই পেঁপেরে কুম্বা বলে ডাকে। আচ্ছা, যাই বলে ডাকুক, যেই দেশের যে ভাষাই হোক না কেন, চলেন আজকে আমরা গরুর গোশত রান্না করব। এই যে পেঁপে দিয়ে রান্না করলে কেমন লাগে, এই টেস্টটাও তো দেখা উচিত, তাই না? সবগুলা যেহেতু টেস্ট করে দেখেছি, ভালোই লেগেছে। আজকে পেঁপে দিয়ে রান্না করে দেখবো কেমন লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। পেঁপে দিয়ে গরুর গোশত আমার আম্মাই রান্না করবে। আমি সবগুলো মশলা সবকিছু ধুয়ে কেটে বেছে রেডি করে দিয়েছিলাম। আর আমার আম্মা এদিকে মশলা দিয়ে সব সময় মাখিয়ে রান্না করে। মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর আমি আমার আম্মার কাছ থেকেই এভাবে মাখিয়ে রান্নাটা শিখেছি। আর আপনারা আছেন যারা গরুর গোশত তেলে দিয়ে পছন্দ করেন, আমার আম্মা কিন্তু তেলে দেয় না, একবারে মাখিয়ে সুন্দরভাবে সব গোশতই রান্না করে, অনেক মজা হয়। দেখতেই পাচ্ছেন গরুর গোশত রান্নাটা কত বেশি লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল। দেখতে যতটা না বেশি ভালো হয়েছে, খেতে এর চাইতে অনেক বেশি মজা হয়েছিল। ভাবতেই পারিনি যে পেঁপে দিয়ে গরুর গোশত রান্না এত মজা হবে। আর আমার আম্মা রান্না করছে, মজা না হয়ে তো পারেই না। আর এদিকে থালাটা সাজিয়ে আমি বসে পড়েছিলাম খাওয়ার জন্য। যেহেতু কেউ ছিল না, আব্বা বাড়িতে ছিল না, আর ছোট কেউ ছিল না যারা ওরা খায়া রিভিউ দিবে, যেহেতু বিসমিল্লাহ, আমি খেয়ে রিভিউ দিয়ে দিব। এর যে সাথে মূলা শাকও নিয়েছিলাম, আর চিংচিঙ্গা না ঝিঙ্গা ভাজি করা হয়েছিল, এগুলো নিয়েছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ গাছ থেকে উঠিয়ে, একটা লেবু ছিঁড়ে নিয়েছিলাম। আমাদের গাছ থেকে লেবু গাছে লেবু হয়, লেবুগুলো অনেক গ্রান। আর আমার মাখানোর স্টাইল এত বেশি অ্যাট্রাকটিভ না, সেজন্য হয়তো খাবারটা লোভনীয় মনে হয়নি। খেতে সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও এভাবে পেঁপে দিয়ে গরুর গোশত রান্না করে ট্রাই করে দেখবেন কেমন লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।